স্যার, এটা রীতির বাবা। কান্না করেন না চাচা, আমরা স্টেটমেন্ট নিয়ে নিয়েছি। ওরা যে অন্যায় করেছে তার সাজা ওরা পাবেই। কনস্টেবল চলো। মা, ছেলের বাড়ি থেকে বারবার ফোন করছে, ওদেরকে কি বলবো? বারণ করে দে মা, আমাদের যাইতে পারবে। আমাদের কপালটা খারাপ, খেতে গেছে কি সব হয়ে গেল। ঠিক আছে বলমা। ভাই নাই, ভাইকে দেন। কখন থেকে ফোন করছি, ফোন তুলছে না কেন? আপনারা আর আসেন না, এই বিয়ে হবে না। কেন? হ্যাঁ হ্যাঁ উঠছি। বাবু তুই ভেতরে উঠে বস। দাঁড়াও, তোমরা কেউ উঠো না। সবাইকে বারণ করতে রাখিস, মেয়ের বাড়ি থেকে যেতে বারণ করলো। কেন আব্বা? আমি তো কিছুই বুঝতে পারছি না। একবার বন্ধু যেতে বারণ করলো, তারপর থেকে তোর ফোনই তুলছে না। তুমি দাঁড়াও আব্বা, আমি ফোন করছি। যে নম্বরে আপনি কল করছেন কেন তুলছে না? সুইচ অফ আছে। রীতির ফোন সুইচ অফ করছে। পরে চেষ্টা বাড়ির মনে করে দেখি। বড়াপ্পু, আমি একবার বলতে তারপরেও বারবার ফোন করছি। আপনি একবার কথা বলে। হ্যাঁ বাপ, বলছি তোমরা কেউ আসো না। আব্বা কি হয়েছে? বলছি তো আসো না, আমার মেয়ে তোমাকে পছন্দ না। বুঝতে বললি কেনে? তুমি কি ভাবছো যে দুর্ঘটনার ঘটে গেছে এসব জানার পরে তোমার মেয়েকে আর বিয়ে করবে? কোনোদিনই করবে না। এই যে তোমার মেয়ে উল্টো পাল্টা কথা। আমি চাইছি এই বিজলি আর মানুষ জানতে। মেয়ে এখন সুস্থ, চাইলে আপনারা কথা বলতে পারেন। হ্যাঁ ওগো, বড় মা, এই লাও, মা লাড়ু করেছিল, রীতি লেগে পাঠিয়ে দিল। রীতি কই বর্মা? দেখো ঘরে বসে আছে, হসপিটাল থেকে এসে বাইরেও বেড়াচ্ছে না, কারোর সাথে ঠিক মতো কথাও বলছে না, সারাক্ষণ মন মরা হয়ে ঘরে বসে থাকছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। তুই কখন যাবি মায়ের বাড়ি? ঠিক আছে যাবো। বর্মা, আমার সাথে রীতিকে পাঠিয়ে দাও না, দুদিন বেড়ালে ওর মনটাও ঠিক হয়ে যাবে। গেলে তো ভালোই হয়, যা দেখা যাবে কি। ওর মামা এসে কত ব্যাঘাত করলো, তাও গেল না। ঠিক আছে আমি দেখছি। কি রে, অন্ধকারে বসে কেনে? এমনি বাইরে মানে বেড়াবি, একটু ঘুরবি, এভাবে কেউ ঘরে বসে থাকে? ভালো লাগে না। ঘরে ঠিক আছে, ঘরে আর থাকতে হবে না। রেডি হইলে আমার মায়ের বাড়ি থেকে দুদিন বেরিয়ে আসি। আমি কোথাও যাবো না ভাবি, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে কি তোর বলতো? তোর মতো এরকম ঘটনা পৃথিবীতে কত মেয়ের সাথে ঘটেছে, তারা কি তোর মতো হার মেনে নিয়েছে নাকি? লেলে একটা ভালো জামা পরিলে দুদিন বেড়াতে গেলে সব ঠিক হয়ে যাবে। কি হলো লে? আমার আর বাঁচতে ইচ্ছে করে না জানো ভাবি, তোমরা পারলে আমাকে একটু বিশ্লেষণ দাও না। কি পাগলের মতো বকছি? কষ্ট কার জীবনে নাই? সবারই জীবনে কষ্ট আছে, তাই বলে তো ভেঙে পড়লে হবে? তোর কিছু হয়ে গেলে আমরা কাকে নিয়ে বাঁচবো বলদিনি? লে বুঝলে, জামাটা পরিলে 14 দিন বেরিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। ভাবি, তুই আমার লক্ষ্মী বোন না, আমার লেগে চো। ঠিক আছে তুমি যাও, আমি রেডি হচ্ছি। আমার লক্ষ্মী বোন। ভাই ভাইটা নাই নাকি? হ্যাঁ হ্যাঁ আছে, একটু আগে মাঠ থেকে এসে খাওয়া দাওয়া করে শুইলো। বসেন। কি বলো তুমি পালি? মনে মনে ভাবনা ছেলে বিবাহের 1 সপ্তাহের মধ্যেই বিয়ে লাগিয়ে দেবো। তুমি তো মেয়ে খুঁজতে খুঁজতে আমার কভার করে দিলি। ভালো বউ মালিবা, দেখতে তো হবে। এরকম এই মেয়েটাকে দেখো। ভালোই তো দেখতে। তো বাড়ি কোথায়? যে গ্রামে পানির পিছিয়ে ঠিক হয়েছিল না, ওই গ্রামের বাড়ি। ওই গ্রামের বাড়ি? লালটু, ওই মেয়েটার ব্যাপারে যা শুননু সব কি সত্যি? হ্যাঁ সত্যি, সুরতি মেয়েটা ধর্ষণ হয়েছিল। তুমি কার মুখে শুনলে? আমাদের কালুর আবার ওই গ্রামের শ্বশুর বাড়ি যে, ওর মুখে একটু একটু শুননু। ভালো মেয়ের জীবনটা নষ্ট করে দিল গো। ওই মেয়ের আর বিয়ে হবে নাকি? ও বাদ দাও, এই মেয়েটাকে দেখো। বাবা, এই মেয়েটার ছবিটা দেখ দিনে। ছবি দেখে কি হবে? কি হবে আবার? তোর সাথে বিয়ের কথা বলছি। আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি
আমি বিয়ে করবো না। বি করবি নি মানে? একবার বি ভেঙে গেল কিরকম তোর নামে যারা টিকতে পারছি নি, ওকে এই মেয়েকে বি করতে হবে। তোমরা যদি আমাকে মেয়েও খেলো না, তাও আমি বিয়ে করবো না। আর আমাকে বেশি চালালে আমি কালকে একবার চলে যাবো। যাও এটা সামলাও, রাজনীতি মাথা দিয়েছো ছেলের জাত নাকি ও? একটা কথা তো শোনে। তুমি দিন ঠিক করো তো। মাঠ পেড়াতে মেলা হয়েছে, যাবা দেখতে? হ্যাঁ যাবো। তাহলে আমি সেজে দেখি। ঠিক আছে যা। এই রীতি যা রেডি হলে গা, মেলা দেখতে যাবো। তুমি যাও ভাবি, আমি যাবো না। যাবি নি মানে? তোকেও যেতে হবে আমার সাথে। যা রেডি হলি গা। ভাবি কেমন আছে সালমা? ভালো আছে কাকা। আব্বা তো নাই, কিছু বলবেন নাকি? না না, এমনি ঘুরতে আসলো। তোর মাকেও দেখতে পাসনি, কোথাও গিয়েছে নাকি? হ্যাঁ কাকা, ওই পাড়ার উলফাতন দাদি মারা গেছে, তাই দেখতে গেছে। ও এই মেয়েটা রেফে ছিল নাকি? হ্যাঁ। রীতি যা তুই ঘরে যা। সালমা, মেয়েটার বিয়ে দেবে না? দেবো তো বলছে, ছেলে পাচ্ছে না। আমার সাথে দিতে বললা? তোর বাড়িতে বউ আছে যে। বাদ দেওয়ার কথা, আজ এক মাস হলো মায়ের বাড়ি কি বাহানা শুরু করেছে। এখন আর আসতে যাচ্ছে না, ও আগে বাদ দিয়ে দেবো। শুধু তুই একবার কথা বলে দেখ না, এই সব মেয়েকে তো সবাই বিয়ে করতে চাবে না। কিন্তু আরে তুই একবার কথা বলি দেখ না, নাম্বার আছে? হ্যাঁ আছে। লাগা লাগা। লাগাচ্ছি। ওগো, সালমা ফোন করছিল, একটা ছেলে নাকি রীতিকে বিয়ে করতে চাইছে। বিয়ে দিবা? হ্যাঁ, বিয়ে দেবো না কেন? কেমন ছেলে? ছেলেটা নাকি বিয়ে হয়েছিল, ছাড় হয়ে গেছে। ছেলে মেয়ে আছে নাকি? হ্যাঁ, একটা 10 বছরের ছেলে আছে। তাই তো গো, ওই বুড়ো মুখে বিয়ে বাকি করবে। গ্রামের লোকের কথা জানা তো ঠিক থাকছিনি, কি আর করবা? আসতে বলো। ঠিক আছে। আয় ওই ধারে সব রেডি হয়ে গেছে, না গেলে কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। সাথী, তুমি একটু বুঝে দেখো না মা, আমি আর পাচ্ছি নি। ঠিক আছে আব্বা। কি রে এখনো বসে আছিস যে? রেজাল্টটা পড়লে? আমি যাবো না। দেখ জেদ করিস নি, আব্বা কথা দিয়ে ফেলেছে। তুই কি চাস আব্বার মান সম্মানে ক্ষতি হোক? দেখি চলে আসবি। দেখতে গেলে তোর বিয়ে হয়ে যাচ্ছে না। লে ভাই লে, জামাটা পরিলে। দেখো ভাবি, আমাকে চালাইও না। মেয়েদের উপর আমার কোনো বিশ্বাস নাই। তুই শুধু রীতিকেলেই পড়ে আছিস। ওটা মেয়েকে দেখলি? আমার 1000টা মেয়েকে দেখা দরকার নাই, একটা মেয়েকে ভালোবেসে বুঝে গেছি। এইটা কত খারাপ। এতদিন আমি ভালোবেসে নাটক করি শেষ পর্যন্ত অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেল। ও পালাইনি, তোকে যেটা বলেছিল ভুল বলেছিল। আসল ঘটনা শুনলে তুই তো আরো বেশি ঘৃণা করবি। আসল ঘটনা মানে? ও একটা ধর্ষিতা মেয়ে, শুক্র রাতে রেপ হয়ে হসপিটালে ভর্তি ছিল। তার লিগে তো আমাদেরকে যেতে বারণ করেছে। তাহলে ও কোনো ছেলের সাথে পালিয়ে যায়নি? না। তুমি এই কথাটা আমাকে আগে বলবো না। ছি, আরে আরে এ কি করছে? ছাড়ো আমাকে। ভাবি, তোমরা আগে থেকে সব জানতি? হ্যাঁ, আমরা দুদিন বাদেই সব শুনেছি। তাও আমাকে জানাওনি। ভাবি, আর কেউ না জানুক, তুমি তো জানো আমি দিকে কতটুকু ভালোবাসি। তাই বলি তুই একটা ওইরকম মেয়েকে বিয়ে করবি? আচ্ছা ভাবি, তুমিও তো একটা মেয়ে, তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে তাতে তোমার কি দোষ বলো? যা ভাবি, তুমি আব্বু মা ঠিকই বলো, আমি আজকে রীতিকে বিয়ে করবো। কিন্তু তুমি যাবা না আমি যাবো? ঠিক আছে আমি যাচ্ছি। বলো কবুল। এই রীতি হ্যাঁ করছি কেন রে? বলো কবুল। আমি করবো না।
বি করবি না মানে বল কবুল। এই দাঁড়া। টনি তুমি আমি তোমাকে বিয়ে করবো। কিন্তু আমার তো চুপ করো, আমি সব জানি, তাতে আমি কিচ্ছু যায় আসে না। আমার কান্না করে পাগলি কোথাকার। আরে বসেন বসেন মৌলানা সাহেব, পাত্র চেঞ্জ হলো তো কি হলো, বিয়ে আসলেই হবে। যা বাপ, ওইখানে কি বসগা। নিবাসী রাজেশ মণ্ডলের একমাত্র পুত্র ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। বলো মা কবুল। কবুল কবুল কবুল।